হরে কৃষ্ণ। অজ্ঞরং তিমিরঙ্গস্য জ্ঞানঞ্জনং শলাকয়া চক্ষুরং উন্মীলিতং যেন তস্मै শ্রী গুরবে নমঃ। হরে কৃষ্ণ। জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শিবাসাদি গৌর ভক্তবৃন্দ। হরে কৃষ্ণ। আজকের আলোচ্য বিষয় যে কারা ভগবানকে লাভ করতে পারবে না, কারা ভগবানকে লাভ করতে পারবে না এবং কারা এই জড় জগতে জন্ম মৃত্যুর সংসারে ফিরে আসবে। এই জন্ম মৃত্যুর সংসারে বারবার কারা ফিরে আসবেন, তা আজকে আমরা এই ভাগবত কথা থেকে জানতে পারবো। সেটা সবাই মনোযোগ সহকারে এটা শ্রবণ করবেন। জয় জয় গ্রন্থরাজ শ্রীমদ্ ভাগবতম কি জয়। রাধে রাধে। বলছেন অশ্রদ্ধ ধান পুরুষ ধর্মস্য অশ্ব প্রান্তপ অপ্রাপ্য মাম নির্বর্তন্তে মৃত্যু সংসার বর্তমানে। অশ্রাদ্ধ ধান পুরুষ ধর্মস্য অশ্ব পরন্তপ অপ্রাপ্য মাম নির্বর্তন্তে মৃত্যু সংসার বর্তমানে। ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বলছেন, আর অর্জুনকে বলার মাধ্যম দিয়ে ভগবান শ্রীকৃষ্ণ এই জড় জগতের সমস্ত বদ্ধ জীব মনুষ্য জীবদের তিনি বোঝাতে চাইছেন, যে তিনি বোঝাতে চাইছেন যে কিভাবে বা কারা ভগবানকে লাভ করতে পারে না, কারা ভগবানকে লাভ করতে পারে না। বলছেন ভগবান শ্রীকৃষ্ণ তিনি নিজে বলছেন, এটা আমার কথা নয়, ভগবান বলছেন এই ভগবদ ভক্তিতে যাদের শ্রদ্ধা উদিত হয়নি তারা আমাকে লাভ করতে পারবে না, তারা ভগবানকে লাভ করতে পারবে না। আর যদি ভগবানকে লাভ না করতে পারি, আমাদের এই মনুষ্য জীবন বৃথা, আমাদের এই মনুষ্য জীবন বেকার। তাই বলছেন মনুষ্য জীবন সফল করতে হলে রাধা কৃষ্ণের সেবা করতে হবে। মানুষের এই মনুষ্য জীবের যে প্রধান লক্ষ্য, জীবের স্বরূপ হয় কৃষ্ণের দাস। আর যদি আমরা ভগবানকে লাভ না করতে পারি তাহলে কি হবে? এই জড় জগতের জন্ম মৃত্যুর সংসারের পথে বারবার ফিরে আসতে হবে। তাহলে আমরা এখানে ক্লিয়ার হলাম যে কারা ভগবানকে পেতে পারে না বা ভগবানকে পাবে না। তাই বলছে শ্রদ্ধাহীন ব্যক্তির পক্ষে এই ভক্তি সাধন করা অসম্ভব, ভগবদ ভক্তি করা অসম্ভব যার শ্রদ্ধা নেই। আর এই শ্রদ্ধাটা কিভাবে পাওয়া যাবে, শ্রদ্ধার উদয় কিভাবে হবে, তা বলছে সাধু সঙ্গ সর্বশাস্ত্রে কয়, লহ মাত্র সাধু সঙ্গ সর্বসিদ্ধি হয়। এই শ্রদ্ধার উদয় হয় সাধু সঙ্গের ফলে, শ্রদ্ধার উদয় হয় ভাগবত কথা শ্রবণের ফলে, শ্রদ্ধার উদয় হয় জপ করার মাধ্যমে, হরিনামে দিব্য নাম জপ করার মাধ্যমে শ্রদ্ধার উদয় হয়। এবং যদি এই জপের প্রতি দেখবেন অনেকে ঘুমায় জপ করার সময়, তার মানে কি তার জপের প্রতি এখনো শ্রদ্ধা উদয় হয়নি। সেই অজ্ঞানতার অন্ধকারে বসে সে জানে না যে কলিযুগে নাম রূপে কৃষ্ণ অবতার, নাম হইতে হয় সর্বসিদ্ধি। তা নাম হইতে সমস্ত
আমাদের যত কিছু আছে, আমাদের দুঃখ জ্বালা যন্ত্রণা কষ্ট সব কিছু নিস্তার পাওয়া যাবে কোথা থেকে? এই নাম থেকে। তাই এই সব জপ, ভগবত কথা শ্রবণ, এগুলো শ্রদ্ধা। আর এই শ্রদ্ধা শব্দের অর্থ কি? চৈতন্য চৈতামৃতে বলা হয়েছে শ্রদ্ধা শব্দের অর্থ হচ্ছে সুদৃঢ় বিশ্বাস। সুদৃঢ় বিশ্বাস। আর এই সুদৃঢ় বিশ্বাসটা কি? অবশ্যই রক্ষিবে কৃষ্ণ বিশ্বাসে পালন। তাহলে আমাদের এখানে এই শ্রদ্ধা, আমরা এখানে বুঝলাম যে শ্রদ্ধা কিভাবে উদয় হয়। সাধু সঙ্গের ফলে শ্রদ্ধার উদয় হয়, ভগবানের সেবা করার ফলে শ্রদ্ধার উদয় হয়। শুধুমাত্র পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের সেবার দ্বারা মানুষের সব রকমের সার্থকতা অর্জন করতে পারে। আর একেই বলা হয় প্রকৃত বিশ্বাস। হরে কৃষ্ণ। সবাই ভালো থাকুন, সুন্দর থাকুন, সুস্থ থাকুন। যদি ভাগবত কথা ভালো লেগে থাকে তা আপনারা অবশ্যই বেশি করে শেয়ার করবেন এবং জয় শ্রীকৃষ্ণ ভগবানের কৃপা লাভ করবেন। হরি বল। সবাই ভালো থাকুন, সুন্দর থাকুন, সুস্থ থাকুন এবং সাবস্ক্রাইব করবেন। হরে কৃষ্ণ।